আমি রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রানীকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে। এই মাদ্রাসার শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে সহকারী মৌলভী মোহাম্মদ মামুন মিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রাথমিক সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সহকারী মৌলভী মোহাম্মদ মামুন মিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়। আমরা কথা বলবো শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এই সেই বকুর অনেক কথা এমনি আরো অনেকজনকেই বলছে, কিন্তু ওগুলা হ্যাগো কাছে যায় না, কিন্তু আমরাই জানতাম। এই মেয়েরও বলছে, এই মেয়ে আইসা সবারে জানাইছে, এটা 15 দিন, অনেক আগের কাহিনী, এটা 15 দিন ধরে এটা এমন চলতে আছে, কিন্তু কিন্তু কিছু হয় না। কিন্তু দুইটা মাইয়াকে, এক মাইয়াকে ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর এসে না হাত ধরে ও সাক্ষী দিব না, ওর হাত ধরা বলে কি রে মেহেন্দি বিনছ, তারপরে এদিকে হাত দিছে। ওর যাইটা জামাইরে বলছে, ওর জামাই তো পুরা চিত্তামিতা ফায়ার, ওর শ্বশুরা এসে পরে অফিসে বিচার দিয়ে গেছে। ওর আজকে ওর জামাইও আসছে, সবাইরে নিয়ে আসছে, ম্যাডামও আসছে, ম্যাডামে আইসা হ্যাঁ তারপরে বার করছে। এক কথায় সে অনেক অশ্লীল ভাষায় আমাদের সাথে কথা বলে। ক্লাস করাতে আসলে মনে করেন ক্লাস টাইমে যেগুলা বলার বইয়ের বাহির থেকে সে অনেক অশ্লীল ভাষায় আমাদের সাথে কথা বলে। সে আমাদের শিক্ষক, সেই শিক্ষকের মর্যাদা তার ভিতরে পুরোপুরি আমরা পাই না। সে ছাত্রছাত্রী তার ছেলে মেয়ের সমান। সে তাদেরকে ওই যে রাত দেখার দিন ওইটা বড় কথা না, ফোনে মেসেজ দিব যে গিফট কিনছি, রুমে আইসো, জিজ্ঞাসা করলে কাউরে নিয়ে আসবো, সে বলে আলাদা আলাদা আসছে রুমে। এগুলো তো কোনো শিক্ষকের কথা হতে পারে না। এজন্য আমরা বলছি যে ওনার পদত্যাগ চাই। আমি একা না, সব শিক্ষার্থীদের। জি, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কারণ শিক্ষার্থীরা দিনের বেশিরভাগ সময়ই প্রতিষ্ঠানে থাকে। তো সেখানে যদি তাদের উপযুক্ত পরিবেশ তারা না পায়, তো সেখানে তো এটা আমাদের জন্য দুঃখজনক, এবং এটা খুবই ব্যর্থতা বলে আমি মনে করি যে তাদেরকে উপযুক্ত পরিবেশটা আমরা নিশ্চিত করতে পারছি না। তো যদি এরকম এই ঘটনা ঘটেছে, যদি পরবর্তীতে এরকম ধরনের ঘটনা হয় বা হওয়ার মতো হয়, আমি অবশ্যই আমার পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি এটাই আহ্বান থাকবে যে অবশ্যই যেন ক্লাস টিচারকে অথবা যে কোনো টিচারকে তারা যেন জানায়, এবং আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছে তাদেরকে আমরা জানাবো, এবং এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না হয় সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। এবং আমাদের শিক্ষক যিনি এই ঘটনার সাথে জড়িত, উনি আমাদের সহকর্মীও বটে, কিন্তু আমরা এতদিনে সে ব্যাপারে জানতাম না। আজকে আমরা জেনেছি এবং আজকে আমরা ব্যবস্থা নেওয়া হয়েছে, ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটাই। এমনও ছাত্রীদের এরকম কথা বলছে, যে কথাগুলো অশ্লীল, এরকম কথা কোনো হুজুরের দ্বারা বলা সম্ভব না। সে আমাদের এরকম কথা বলতো। তো আমরা যখন প্রতিবাদ চাইতাম ম্যাডামের কাছে, ম্যাডামেরা এটা মাঝে জানানো হয়েছে অনেকবার, কিন্তু আমরা কোনোবারই সুষ্ঠু বিচারটা পাইনি। এই জন্য আমরা এবার এত উপরের লেভেলে এত কিছু করা হয়েছে। তো হ্যাঁ, একদিন আমরা ক্লাসে বসে রয়েছি, হ্যাঁ প্রেগনেন্ট মহিলাদের বিষয়ে আমাদের বলে কি যে প্রেগনেন্ট মহিলারা পেট কাটা থাকে, আমাদের কি পেট কাটা আছে নাকি? হ্যাঁ পাঞ্জাবি আলগিদা আমাদের উঠে দেখাতে বুঝতে পারে কি লাথি দেওয়া হতো ক্লাসের মধ্যে। তারপরে আমাদের অনেক গালিগালাজ, মানে আমাদের বলতো কাচির পোড়া দিলি তোদের হইয়া যাইবো, এইসব ব্যবহার বলতো আমাদের। আমরা বলি একদিন আমরা তো আপনার মেয়ের মতো, বলতো না তোরা আমাদের মেয়ের মতো না। আরো আমাদের মাসে 3 বছর ধরে এসেছে, অনেক অশ্লীল কথাবার্তা দিয়ে আমাদের, মানে অনেক অশ্লীল কথাবার্তা বলছে যে আমরা বলতে পারবো না। তিনি এমনকি কয়েকটা মেয়ে ওয়াশরুমে গেছিল তাদের হিজাব ঠিক করার জন্য, তিনি যাই বলেন কি তোরা কি পিরিয়ড হয়েছিস, তোরা এতক্ষণ লাগে ওয়াশরুমে বই আসুস। তো মেয়েগুলো আর কি করবো, ওয়াশরুমে ওদেরকে বন্দি করে ওদের সিটকাই দেয় অনেকে আছে। তারা যারা বলছে যদি তোরা কেউ ওয়াশরুম খোলস তাহলে তোদেরকে পিডামো। তারপরে আর কি যারা আসলো ওরা ওয়াশরুম খুলে দিচ্ছে। খোলার পরে আর কিছু বলা হয় না, তবে অনেকদিন অনেক অশ্লীল কথাবার্তা বলছে ওনার নামে। স্কুল অনেক বিচার, মানে মাদ্রাসা বড় যুদ্ধে যারা বিচার দেওয়া হয়েছে তারা কোনো বিচারের ব্যবস্থা নেওয়া নেই। এই অভিযোগটা ওনার করাটা ঠিক হয় নাই। উনি যেটা করছে এটা বাজে একটা জিনিস, যেটা আমরা বলতে আমাদেরকে কি ঘৃণার মতন চোখে আমাদের দেখা লাগে। এই জন্য ওনার এটার কিভাবে শাস্তিমূলক ব্যবস্থা করলে ভালো হয় সেটাই আমরা চাই। ওই আমাদের শিক্ষক হলো মামুন সহকারী। তো আবার ওই বিভিন্ন মেয়ের কাছে মেসেজ লেখে, মেসেজ কে শিক্ষক
নাম কি? মামুন আচ্ছা, মামুন। মেসেজ টেসেজ করতো। তো এটা পরে গতকাল পরশু এটা আমাদেরকে জানাইছে, মেয়েরা জানাইছে। তারপরে আমরা জানানোর পর শিক্ষক সহ ওর সহ বসে সতর্ক করছি যে ধরনের কাজ যদি কোনো সামনে দিয়ে ঘটে বা শুনি তাহলে ওটা মসজিদে আবার কি হতে পারে। হ্যাঁ, তো আমরা মসজিদ কমিটি প্লাস মাদ্রাসা কমিটি বসে তোমার মাদ্রাসা আইনে যা আছে সেটা আমরা করি। এর পরের দিন আবার পরীক্ষা, তো পরীক্ষা চলে গেছে, পরীক্ষার পরে আবার আমি আসছি। তো আসার পরে এলাকারও তো কিছু লোক আছে, এরাও আবার আসছে, জানাজানি হয়েছে। তারপরে ধর এই কিছুক্ষণ আগে এটা ইউনিয়নটা আসার আগে যে আমরা একটু বসছিলাম, বসে যে এটা যেভাবে সমাধান করা যায়। তো মানুষ তো বোঝে না, পক্ষে বিপক্ষে থাকে, এই টোকাটুকি বা রাফারি লাগিয়ে গেছে। এর মধ্যে কিছু ছাত্র ইউনিয়নের চলে গেছে, যাই যাক ওনারে নিয়ে আসছে। নিয়ে এসেই স্যারের সব কিছু শুনলো, শোনার পরে ঠিক আছে, এটা আপাতত ওনারে সাময়িক বরখাস্ত করতে। তা আমাকে বলে গেছে স্যারে তো সহযোগী, সাময়িক বরখাস্ত করলাম। আজ ঠিক আছে, আজকে রেজলিউশন করে আমার কাছে নিয়ে। তুহিন ফয়েজ, রূপসী বাংলা টেলিভিশন, চাঁদপুর, মতলব উত্তর উপজেলার রারিকান্দি দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা থেকে।